দরবারে শুকরিয়া জানাচ্ছি মহান মনিব ইফতার মাহফিলের আগ মুহূর্তে কথা বলার তৌফিক দান করেছে আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি যারা আনিত বিধান বাস্তবায়ন করায় আমাদের একমাত্র লক্ষ্য, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের যাদের জীবনের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ উপহার পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, জাস্ট দুই একটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে সেই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছিল। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে হচ্ছে কোরআনী আন্দোলনের কর্মী। এই মাসে কোরআন নাযিল করা হয়েছিল, যার কারণে রমাদান মাসের এত গুরুত্ব। আপনারা কোরআনী আন্দোলনের কর্মী, আপনাদের গুরুত্ব অনেক বেশি আল্লাহ তাআলার কাছে। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের সামনে আগামী দিনে আরো বাধা আসতে পারে। কোরআনী আন্দোলনের কর্মী হিসাবে আপনাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই সকল বাধা উপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হয় ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে তাকওয়া অর্জন করার মাস হিসেবে আমাদের সামনে উপনীত করেছে। আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা সকলে রমাদানে যেভাবে তাকওয়া অর্জন করতেছেন, আল্লাহ ভীতি নিজেদের মাঝে লালন করতেছেন, আগামী 11 মাস এই তাকওয়া ভীতি নিজেদের মাঝে লালন করবেন ইনশাআল্লাহ। আপনারা সর্বোপরি সকল জায়গায় আপনারা আল্লাহকে ভয় পাবেন ইনশাআল্লাহ। সকল ধরনের বাধা উপেক্ষা করে, সকল ধরনের জুলুম নির্যাতন উপেক্ষা করে আল্লাহ ভীতির মাধ্যমে ইসলামী আন্দোলনের বিপ্লব সৃষ্টি করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সর্বোপরি যে কথাটা বলতে চাই, ইসলামী ছাত্র শিবির শিক্ষা অঙ্গনে সারা বাংলাদেশে ছাত্র সমাজের কাছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সারা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে একটি আইডল, একটি মডেল হিসেবে উপনীত হয়েছে। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের যারা সন্তান আছে ক্লাস 6 থেকে একবার অনার্স পর্যন্ত আপনাদের সন্তানকে ইসলামী ছাত্র শিবিরের কাছে তুলে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই 48 নম্বর ওয়ার্ডে একটা ওয়ার্ডে ছাত্র শিবিরের 4টা ওয়ার্ড কাজ করে। এখানে 4টা ওয়ার্ডের সভাপতি ভাইরা উপস্থিত আছেন। আমি থানা সভাপতি হিসাবে আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই 4টা ওয়ার্ড মাদ্রাসা ওয়ার্ড, স্কুল ওয়ার্ড, 48 পূর্ব, 48 পশ্চিম, এই 4টা ওয়ার্ডে ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। আপনাদের সন্তানদেরকে আমাদের ওয়ার্ড সভাপতিকে বুঝাই দিবেন। যারা সিনিয়র মাদ্রাসায় পড়াশোনা করে তাদেরকে মাদ্রাসা ওয়ার্ডের আন্ডারে দিবেন, যারা স্কুলগুলোতে পড়াশোনা করে তাদেরকে স্কুল সভাপতির আন্ডারে দিবেন, যারা পূর্ব এরিয়াতে আছে, পশ্চিম এরিয়াতে আছে, তাদেরকে পূর্ব পশ্চিম এরিয়াতে আপনারা যুক্ত করে দিবেন। সর্বোপরি আমরা আপনাদের সন্তানকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক হিসাবে, একজন আল্লাহ ভীরু সন্তান হিসেবে আপনাদের কাছে উপহার দেব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া চেয়ে আপনাদের জন্য দোয়া করে কথা শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টঙ্গীপুর উপজেলার সম্মানিত সভাপতিকে। প্রিয় ভাইরা, এ পর্যায়ে আমাদের মাঝে মেহমান আছেন জনাব মাওলানা হারুন রশিদ। আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। গাজীপুর মহানগরী সাবেক শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি, গাজীপুর মহানগরী কর্মসূচি সদস্য মহিউদ্দিন বাদশা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব কম, আর আমরা আসলে বক্তব্য দেওয়ার জন্য এখানে আসিনি। এইখানে আমি কাজ করেছিলাম একটা সময় শিবিরে, এটা 11-12 দিকে আর কি। মহিউদ্দিন বাদশার একটু আশা, আপনি যে একটা কথা বলতেছি, আল্লাহর একটা হাদিস তেলাওয়াত করছি, কারণ করোনা কায়নো ইয়াতে বলতাম একটা যে আশা আছে, বিভিন্ন কথা বলেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন কালকে আমাদের মাঝে তোমাদের জন্য সুপারিশ করবে। লম্বা হাদিস, আসিয়াম আল কোরআন ইয়াশফি আনিল হাদিস, এখানে একটা কথা বলা হয়েছে যে তোমরা কোরআন বেশি তেলাওয়াত করো, কালকে তোমাদের জন্য কালকে আমাদের সুপারিশ করবে। আমরা তো একটা হাদিস জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস, রুবাতালিল কোরআন আল কোরআন মায়ারানা হোক, কোরআনে পাঠক রয়েছে যে কোরআন ক্লাসে সওয়াবের উদ্দেশ্য কিন্তু সওয়াব তার জন্য কি করে, অভিশাপ দেয় বা গুনাহ শামিল হয়ে যায়। এটা সহিষ্ণুভাবে তেলাওয়াত না করার জন্য। কিন্তু আমরা এই প্রসঙ্গে একটা আয়াত আছে,